রাত যখন প্রায় 12টা শহরের আলো নিভে গেল, তানিয়ার ঘরের আলো এখনও জ্বলছে। জানালার পাশে বসে থাকা মেয়েটির চোখে ঘুম নেই, আছে শুধু এক ধরনের অব্যক্ত ক্লান্তি। কোনটা নীরব যেন নীরবের হয়ে গেছে তার জীবনের অনেক সম্পর্ক। সকাল থেকে বারবার স্ক্রিনে অন করে দেখছে কেউ কি মেসেজ দিয়েছে, কেউ কি খোঁজ নিয়েছে, কিন্তু স্ক্রিনে শুধু একই কথা লেখা উঠছে, নো নিউ নোটিফিকেশন। আজ ঠিক 1 বছর পর হলো তানিয়া শহরটা এসেছে। ভেবেছিল নিজের মতো করে জীবন গড়বে, নিজের স্বপ্নগুলো আঁকড়ে ধরে এগাবে। কিন্তু স্বপ্ন যতটা সহজ মনে হয়েছিল, বাস্তব তার চেয়ে অনেকটা কঠিন। ক্লাস, কাজ, টিউশন সব মিলিয়ে দিন শেষে হলেও মনে হয় কিছু একটা ফাঁকা পড়ে আছে। গভীর রাতে সেই ফাঁকা জায়গাটাই আরও বড় হয়ে যায়। তখন মনে পড়ে পুরনো বন্ধুদের কথা, সে বাড়ির ছোট আঙিনা আর মা বাবার নিঃস্বার্থ আদর। কিন্তু আজকের রাত তানিয়ার মতো অন্য কারণে ভারী। বিকালে বাবার একটা ছোট মেসেজ পেয়েছিল। তখন বলছে, বাবু কেমন আছো, চাকরির চাপ সামলাতে পারছো তো? তানিয়া জানে বাবা মেসেজ দেওয়ার আগে অনেকক্ষণ ভেবেছে মেয়েটার ব্যস্ততা বিরক্তি হবে কিনা। তানিয়া সে উত্তর দিতে বসেছিল, কিন্তু শব্দ খুঁজে পায়নি। জানালার বাইরে নেমে আসা শীতের হাওয়া তানিয়ার গাল ছুঁয়ে গেল। চোখের কোণে জমে থাকা জলটুকু নীরব জড়িয়ে পড়ল। এই শহর তাকে অনেক কিছু দিয়েছে, স্বপ্ন, সুযোগ, নিজের মতো করে দাঁড়ানোর একটা পথ। কিন্তু এর বদলে শহরটা কিছু নিচ্ছে, একাকিত্ব, দূরত্ব আর আদর্শ কিছু নষ্ট। তানিয়া জানে না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু সে জানে এটা তার গল্পের শুধু। পরের দিন সকালে তানিয়া ঘুম ভাঙল এলোমেলের শব্দে, কিন্তু মাথা ভারী লাগছিল। রাতের কান্না লুকাতে সে পারল না, নিজের মনকে পুরোপুরি সামলাতে পারেনি। তবু দিনের শুরু তো থেমে থাকে না। তাই তানিয়া ব্যাগ কাঁধে নিয়ে বের হয়ে গেল আগের মতো। বাস স্টপে দাঁড়িয়ে সে দেখলো চারপাশের মানুষদের মুখ। কেউ চাকরিতে যাচ্ছে, কেউ কলেজে, কেউ আবার ঠিক তার মতো লিপ্ত হয়ে জীবন চালিয়ে যাচ্ছে। হঠাৎ তার মনে হলো এই শহরে সবাই যেন নিজের নিজের কষ্ট বয়ে নিয়ে চলেছে, শুধু প্রকাশটা ভিন্ন। অফিস পৌঁছে তানিয়া নিজের ডেস্কে বসতেই সহকর্মী শেষ কাছে এলো। কিরে তানিয়া, ঠিক নেই মনে হচ্ছে? তানিয়া হেসে বলল, ঘুম কম হয়েছে, কিছু না। সিসা চুপ করে তার দিকে তাকিয়ে রইল। শোন, মাঝে মাঝে নিজের কথা বলা দরকার। সব নিজের ভেতরে রেখে দিলে ভারটা আরও বাড়ে। তানিয়া জানতো সিসা সত্যিই ভালো মানুষ, তবু নিজের ভেতরের কথাগুলো সে কাউকে বলতে পারে না, হয়তো ভয়ের কারণে, হয়তো অভ্যাসের কারণে। বিকেলবেলা কাজের চাপ কমতে তানিয়া কফির কাপ হাতে জানালার দিকে দাঁড়ায়। হাঁসফাঁস করা শহরটাকে দেখে তার মাথায় একটা প্রশ্ন ঘুরছিল, আমি কি ঠিক পথে আছি? হঠাৎ ফোনটা কেঁপে উঠল, মায়ের ভয়েসে মেসেজ, বাবু আজ খুব মনে পড়ছিল, ভালো থাকিস, খেয়ে দিয়ে নিস। তখন তানিয়া শব্দগুলো স্তরতর ওপর জমে থাকা বরফের মতো শীতলতা ভাঙল। তানিয়া বুক হঠাৎ হালকা হয়ে এলো, এবার ভারী হয়ে গেল, দুটোই একসাথে। সেদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সিদ্ধান্ত নিল আর পালিয়ে থাকবো না। বাবাকে উত্তর দেব, নিজের অনুভূতি কথাও বলবো, যতটুকু বলতে পারি। ঘরে ফিরে এসে ফোনটা হাতে নিলাম, অনেকক্ষণ টাইপ করে আবার মুছে দিল। অবশেষে একটা ছোট মেসেজ পাঠালো, বাবা আমি ভালো আছি, কাজ একটু কঠিন কিন্তু সামলে নিচ্ছি, তোমার কেমন আছো? মেসেজ পাঠানোর সাথে সাথে তার মনে হলো যেন একটা ভার নেমে গেল। হয়তো সব সমস্যা এখানেই ঠিক হবে না, কিন্তু তানিয়া বুঝলো কিছু কষ্ট ভাগ করে নিলে পথটা একটু সহজ হয়। এটা তার যাত্রার নতুন শুরু। রাতে কাজ শেষ করে বাসায় ফিরল তানিয়া, অল্প ক্লান্ত, একটি শান্তি, দুটোই মিলে মাথাটা ভারী হয়েছিল। কিন্তু দরজা খুলতেই অনুভব করলো আজ ঘরের নিঃসন্তান যেন অন্যরকম। আলো, একটু উচ্চত, মনের ভেতরে হালকা একটু নরম সুর। ফোনটা হাতে ধরেই নিতেই টিং করে নোটিফিকেশন এলো, বাবার রিপ্লাই, আমরা ভালো আছি বাবু, তুই শক্ত থাক, তুই পারবি, আমার সব সময় আছি। ছোট মেসেজ, কিন্তু তানিয়ার ভিতরে যেন কেউ একটি জানালা খুলে দিল। বাহিরে ঠান্ডা হয়ে বয়ে যাচ্ছে, আর তারা বুকের ভেতরে ধীরে ধীরে জমে থাকা ভয়টা একটু একটু করে গলতে শুরু করলো। তবু দিনের ক্লান্ত কেটে যাচ্ছে না। তানিয়া জানে জীবনের লড়াই এখনো শেষ নয়, সামনে আরও অনিশ্চিত ওরা পরীক্ষা। কিন্তু আজ প্রথমবার মনে হলো সে একা নয়। সেদিন রাতে হঠাৎ দরজায় টকটক শব্দ।
তানিয়া আছিস? বাইরে শিশির কণ্ঠ। তানিয়া একটু অবাক লাগলো। দরজা খুলতেই সীসা হেসে বলল, এত রাতে বিরক্ত করতে এলাম, কিন্তু ভাবলাম তোকে এক কাপ চা দিয়ে যাব। আজকে কেমন যেন লাগছিল তোকে। তানিয়া হেসে বলল, প্রস্তুতি হ, তুই তো পাগল, এই জন্য এলি। হ্যাঁ, মাঝে মাঝে কারোর দরকার হয় পাশে থাকাটা মনে করে দিতে। সীসার কথাটা আজ তানিয়া খুব প্রয়োজন ছিল। দুজনেই বারান্দায় দাঁড়িয়ে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতেই কিছুক্ষণ নীরব হয়ে শহরটা দেখলো। কথা হলো না তেমন, কিন্তু মাঝে মাঝে নীরবতা সবচেয়ে বড় সান্ত্বনা। রাত আরও গভীর হলো, সীসা চলে গেল। তানিয়া এক দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। হঠাৎ মনে হলো আজ নিজের মধ্যে একটা বদল এসেছে। এতদিন সে কেবল কষ্ট জমিয়েছিল, আজ প্রথমবার কিছু কষ্ট গলে বের হয়ে গেল। ঘুমাতে যাওয়ার আগে নিজের ডায়েরি খুলে দীর্ঘদিন পর লিখলো, আজ বুঝলাম মানুষ শক্ত হয়ে ওঠে ধীরে ধীরে। নট লাইফ ইজ বাট কেউ না কেউ পাশে থাকে একটু হলেও। এটা তার গল্পের, যেখানে কষ্ট আছে কিন্তু ঠিক ততটাই আলো জন্ম নিয়েছে।